সাতক্ষীরার শ্যামনগরে কাউন্সিলে জাল ভোট দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩ জন আহত হন। শুক্রবার বিকেল 4:30টার দিকে শ্যামনগর পৌর সদরের নকিপুর এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন দলটির সাবেক পৌর আহ্বায়ক শেখ লিয়াকত আলী, বিএনপি কর্মী আনোয়ার উস শাহাদাত মিঠু ও বাবু। প্রত্যক্ষদর্শীদের দাবি, শ্যামনগর পৌরসভার 9টি ওয়ার্ডের বিএনপি কমিটি গঠন ও ভোট গ্রহণ চলাকালে জাল ভোট দেওয়ার অভিযোগে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে দলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে মারামারি বেঁধে যায়। স্থানীয় বাসিন্দাদের সূত্র জানায়, ওয়ার্ড ভিত্তিক সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনের ভোট গ্রহণ চলছিল। 8 নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় শতাধিক জাল ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ তুলে একটি পক্ষ ভোট স্থগিতের দাবি জানায়। এতে উত্তেজনার সূত্রপাত হয়। বিএনপির একাংশের দাবি, ওই সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ ও সাবেক যুগ্ম সম্পাদক আশেক ইলাহি মুন্নার অনুসারীরা শেখ লিয়াকত আলীর উপর হামলা চালায়। তাকে রক্ষা করতে গেলে আনোয়ার উস শাহাদাত মিঠু ও বাবু হামলার শিকার হন। হামলায় মিঠুর মাথায় প্লাস্টিক পাইপের আঘাতে গুরুতর জখম হয়। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাকির হোসেন বলেন, আহত মিঠুর মাথায় গভীর আঘাত লেগেছে, কয়েকটি সেলাই দিতে হয়েছে, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আহত শেখ লিয়াকত আলী বলেন, ভোটে জাল ডেলিগেট অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এর দায় কাউন্সিল পরিচালনায় দায়িত্বে থাকা জেলা নেতারা এড়াতে পারে না। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি কাউন্সিল পরিচালনার দায়িত্বে থাকা সংগঠনটি টিমের প্রধান তাসকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। ঘটনার পরপরই শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ওসি হুমায়ুন কবির বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত, সংঘর্ষের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। নিউজ ডেস্ক, দৈনিক রানার।